নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যে রেগা মজুরির বকেয়া 94 কোটি 18 লক্ষ টাকা, যেখানে 15-20 দিন বা তারও বেশি শ্রম দিবসের মজুরি পাওনা, সেখানে 1 থেকে 2 দিনের মজুরিতেই বর্ষবিদায় বর্ষবরণ করতে হচ্ছে সংশ্লিষ্ট শ্রমিকদের। রাজ্যে গ্রাম পাহাড় সহ সমতলে চলছে বর্ষবিদায় ও বর্ষবরণের প্রস্তুতি। সাধু সাধ্যের টানাপোড়েনের মধ্যে অভাব অনটনকে সঙ্গী করে গত কয়েকটি বছরের মতোই এবারও বিজু, বৈশু, গাজন, সাংগ্রাই, গড়িয়া ও নববর্ষের উৎসব পালন করবেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তবে বর্ষবিদায় এবং বর্ষবরণের মধ্যে বকেয়ায় রইল রেগার মজুরি। শনিবার থেকে শুরু হয়েছে বৈশু উৎসব, রবিবার থেকে শুরু হয় বিজু উৎসব ও গড়িয়া উৎসব, সোমবার চৈত্র সংক্রান্তি চড়ক ও গাজন মেলা, মঙ্গলবার পহেলা বৈশাখ, 16 এপ্রিল থেকে শুরু হবে সাংগ্রাই। উৎসবের আগেও রেগার মজুরি না মেলায় দিশেহারা রেগা শ্রমিকরা। শনিবার সব ভিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত উন্নয়ন তহবিল থেকে জব কার্ডধারীদের 1 থেকে 2 দিনের মজুরির টাকা মিটিয়ে দেওয়ার জন্য। কেউ 4 মাস, 3 মাস, আবার কেউ 5 মাসের বেশি সময় ধরে মজুরি পান না বলে অভিযোগ। যেখানে 15 দিন, 20 দিন ও তার বেশি শ্রম দিবসের মজুরি পাওনা, সেখানে 1 থেকে 2 দিনের মজুরি প্রদানের নির্দেশে ক্ষোভ রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ। নতুন বাংলা বছরের আগে সেই 1 দিন অথবা 2 দিনের মজুরির টাকা শ্রমিকদের হাতে পৌঁছবে কিনা এই ব্যাপারে সন্দিহান শ্রমিকরা। সরকারের সর্বশেষ দেওয়া তথ্য অনুসারে রাজ্যে 6,91,000 জব কার্ডধারী রয়েছেন। এর মধ্যে কাজ পেয়েছেন 58,302টি পরিবার। 2022-23 অর্থবর্ষে 60 দিন, 2023-24 অর্থবর্ষে 63 দিন, 2024-25 অর্থবর্ষে কাজ হয়েছে 59 দিনের। এই ক্ষেত্রে মজুরি বাবদ মোট 94 কোটি 18,82,026 টাকা দেন রাজ্য সরকার। এর মধ্যেই খোয়াই জেলায় 11 কোটি 53,82,392 টাকা, ধলাই জেলায় 16 কোটি 21,92,197 টাকা, গুমতি জেলায় 13 কোটি 75,12,383 টাকা, উত্তর ত্রিপুরায় 8 কোটি 57,12,483 টাকা, সিপাহী জেলায় 13 কোটি 1,72,084 টাকা, দক্ষিণ ত্রিপুরায় 12 কোটি 67,64,057 টাকা, ঊনকোটি জেলায় 7 কোটি 62,80,913 টাকা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বকেয়া রয়েছে 10 কোটি 78,65,569 টাকা। অবিলম্বে টাকা রিলিজ করে বকেয়া মজুরি কেন প্রদান করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের চণ্ডীপুরে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে সেখানে রামের মূর্তি স্থাপনের বিষয়টিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এক্ষেত্রে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি পুনঃস্থাপনের দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে সেখানে রামচন্দ্রের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। চিঠিতে মুখ্যমন্ত্রীকে বাংলা নববর্ষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই ঘটনাকে লজ্জাজনক ও বেদনাদায়ক আখ্যা দিয়ে এই বিষয়ে তার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর আরডি ব্লকের শ্রীরামপুর ট্রাই জাংশনে 2012 সালে স্থানীয় জনগণের উদ্যোগে বৈদ্যনাথ মজুমদারের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছিল। কিন্তু 2018 সালে বিধানসভা নির্বাচনের পরে মূর্তিটি ভেঙে মনু নদীতে ফেলে দেয় একদল দুষ্কৃতী বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মূর্তি পুনঃস্থাপনের উদ্যোগ নিতে অনুরোধ করেছিলেন। কিন্তু সম্প্রতি গভীর রাতে আকস্মিকভাবে ওই স্থানেই ভগবান রামের মূর্তি বসানো হয়, যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা বলে চিঠিতে উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। এটি শুধু স্থানীয় মানুষের আবেগের প্রতি অসম্মান নয়, বরং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধেও এক প্রকার আঘাত উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। বৈদ্যনাথ মজুমদারের মূর্তিটি পুনরায় স্বস্থানের যথাযথ মর্যাদায় প্রতিস্থাপন করা এবং ভগবান রামের মূর্তিটি যেন উপযুক্ত ও সম্মানজনক স্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় স্থানান্তর করা হয়। চিঠিতে এই দুটি প্রস্তাব তুলে ধরেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি দলমত নির্বিশেষে এবং প্রশাসনিক উদ্যোগে এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দেন জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সাইবার অপরাধের শিকার হতে পারেন বিদ্যুৎ গ্রাহকরা। এক্ষেত্রে বিল প্রদানের ক্ষেত্রে হতে পারেন প্রতারণার শিকার। এক্ষেত্রে প্রয়োজনে রাজ্য সরকারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিল TSECL। ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান সাইবার প্রতারণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড TSECL এই বিষয়ে এক জরুরি জনসচেতনতামূলক সতর্কবার্তা জারি করেছে। TSECL কর্পোরেশনের নাম ও পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে প্রতারক চক্র সাধারণ গ্রাহকদের লক্ষ্যবস্তু করছে বলে জানিয়েছে TSECL। একাধিক ভুয়ো বার্তা এবং ফোন কলের মাধ্যমে প্রতারকরা নিজেদের কর্পোরেশনের কর্মী পরিচয় দিয়ে গ্রাহকদের বিদ্যুৎ বিল বাকি রয়েছে বলে দাবি করছে। সঙ্গে সঙ্গে বিল মেটানোর জন্য চাপ তৈরি করা হচ্ছে কিংবা একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকের ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য চুরি হয়ে যাচ্ছে বলে জানিয়েছে TSECL। আগরতলার যোগেন্দ্রনগর এলাকায় সংঘটিত হয় এমনই একটি উদ্বেগজনক ঘটনা। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে সৌর বিদ্যুৎ ব্যবহারকারী এক পরিবার TSECL এর নামে একটি ভুয়ো বার্তা পায়। তাদের একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় বিদ্যুৎ বিল দেখার জন্য। বার্তাটি বিশ্বাস করে নির্দেশ মেনে অ্যাপ ডাউনলোড করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট পরিবারটির, জানিয়েছে TSECL। কর্পোরেশন কখনো অজানা নম্বর থেকে ফোন বা মেসেজ করে না এবং গ্রাহকদের অচেনা অ্যাপ ডাউনলোড করতে বলে না। শুধুমাত্র বিদ্যুৎ বন্ধু অ্যাপটি TSECL এর অফিসিয়াল অ্যাপ, যা গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যায়। TSECL এর পক্ষ থেকে পাঠানো সমস্ত অফিসিয়াল মেসেজ TSECLI এর মতো ভেরিফাইড সেন্টার আইডি থেকে আসে বলে জানিয়েছে TSECL। অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ, লিংক বা ফোন এড়িয়ে চলার পাশাপাশি কখনোই হোয়াটসঅ্যাপ, SMS বা ইমেলে প্রাপ্ত APK ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে TSECL। কোনো অজানা ব্যক্তির সঙ্গে ব্যাংক সংক্রান্ত তথ্য বা OTP শেয়ার না করার পাশাপাশি রিকানেকশন চার্জ বা পেন্ডিং ডিউস দেওয়ার নামে প্রতারকরা হানিকারক অ্যাপ ইনস্টল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে TSECL। প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক বার্তা পেলে নিকটবর্তী থানায় অবহিত করা অথবা জাতীয় সাইবার অপরাধ প্রতিবেদন পোর্টালে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে TSECL। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হিন্দুত্ববাদী ষড়যন্ত্রে সংবিধান বিলুপ্ত করে নতুন সংবিধান নিয়ে আসার অপচেষ্টা করছে বিজেপি। RSS এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। রবিবার সাংবাদিক সম্মেলনে এরকমটাই জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। 8 এবং 9 এপ্রিল গুজরাটের আহমেদাবাদে গান্ধীজির সভাপতি পদ গ্রহণ করার 100 বছর এবং সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্বভারতীয় কংগ্রেসের দুদিনব্যাপী অধিবেশনে যোগ দিয়ে রাজ্যে ফিরে এসে অধিবেশনে গৃহীত সিদ্ধান্তগুলি তুলে ধরেন আশিস কুমার সাহা। এই ক্ষেত্রে দেশব্যাপী চরম মূল্য বৃদ্ধি, বেকারত্ব, আর্থিক বৈষম্য এবং বিদ্বেষমূলক মেরুকরণের বিরুদ্ধে কার্যকরী আন্দোলন গড়ে তোলার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। চরম অন্যায়, চরম মূল্য বৃদ্ধি, বেকারত্ব, বিশাল আর্থিক বৈষম্য, বিদ্বেষমূলক যে মেরুকরণ এবং রাষ্ট্র প্রযোজিত শাসক দল বিজেপি এবং RSS এর তাদের যে অভিভাবক, তাদের যে হিন্দুবাদী একটা ষড়যন্ত্র সারা দেশব্যাপী সংবিধানকে বিলুপ্ত করে এখানে নতুন সংবিধান নিয়ে আসার যে একটা প্রচেষ্টা, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মী তাপস নমো দাসের মৃত্যুতে সর্বশান্ত হয়েছে তার পরিবার। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবিতে বনমালীপুর ভুতরিয়া বিদ্যুৎ ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন বিদ্যুৎ কর্মীরা, করেন সড়ক অবরোধ। অবশেষে সদর SDPOর লিখিত প্রতিশ্রুতিতে অবরোধ মুক্ত হয় বিদ্যুৎ ভবন।
আমি একদিন ইসলাম আমার পা ভেঙে গেছে গা, আমারে কোম্পানির থেকে কোনো সহযোগিতা করছে না, আমার বেতনের কিন্তু কাটে রেখে দিচ্ছে। আপনাদের সহকর্মী মারা গেছে, এটা তো কোনো পাইছি না, তাহলে তো উন্নত মানের চিকিৎসার জন্য নেওয়ানোর দরকার আসলো। তাকে জীবিত হালা রেখেছে আজকে 1 সপ্তাহ ধরে। কাল সকালে 12টার সময় মারা গেছে। ওখান অব্দি হেরে কোনো তার অভিযোগ কোনো কিছু নেই। মানে আপনারা যে যার আন্ডারে কাজ করেন তারা কেউ গিয়ে আপনাদেরকে সহযোগিতা করছেন না গেছে না। তাহলে কি মনে করতেছেন এটা গাফিলতি? এটা গাফিলতি হইলো কোম্পানি। এখনকার আমাদের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।